দেখো বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় নিজর ঘর গেলে। বাজারও গেলে বিভিন্ন আওলাদ হলর বাবা দেখবা নিজর বাবা নাই, আর ঘর আসার পরে মা যদি থাকুন না অটোমেটিক বুঝা যায় ঘরের যত সুন্দর থাকুক না কেন তবুও ঘরের সুন্দর নাই। মা বাবা দুই নিয়ামত আল্লাহ দান করছই। মা বাবা মরি গেলে আওলাদে বুঝে তার জীবন একবারে অন্ধকার হয়ে গেছে, দুয়ার জায়গা শেষ। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মা বাবা যে দুইজন আছেন, এই মা বাবায় তখন এখনো পর্যন্ত দেখুন জানি কোন সানেওয়ালা যদি তখন নাই মহিলা ইদ্যত পুরা করতে পারবা বাবার বাড়ি গিয়া। ইলা আসুন না দিতাম না, ওই তো নেই মারাত্মক তাই কোন সময় ইদ্যতর মধ্যে আসুন, ইদ্যত আসন ডাক্তার দেখানির প্রয়োজন, পর্দার হালতে ডাক্তারের কাছে লইয়া যাইতা বলি ইদ্যত আর হারতাম না ডাক্তার, ওই তো নাই বেটি মারিল দেন ডাক্তারের কাছে ডাক্তার আপনি দেখাইতে পারবা। তবে কিছু আমরার কাছে মুনাসিব আছে বলে ডাক্তার দেখাই দেয়। একজন মেয়ে লোক ডাক্তারের কাছে লইয়া যাক পাকিয়া পালা, এই মহিলাটা এখন ইদ্যত পুরা করে এখন বেমার পড়ি গেছে মারাত্মক, ডাক্তারের কাছে আপনি লইয়া যাইতে পারবা, কোনো বাধা নাই। লাগা বাড়ি বোন মরি গেছন যাইতানি বলে না, গ্রামে একজন অমুক মরি গেছন যাইতে পারবানি বলে না, চাচা মরি গেছন যাইতানি বলে না। তান খাস বিশেষ যদি মা এবং বাবা এরার যদি মা বাবার মুখ দেখতে চান তাহলে যাইতে পারবা, তবুও না যাবা খান বালা বিশেষ কারণ বশত তান যাইতে পারবা। আমরা আর দেশ কিছু জিনিস আছে আমরা মানি না, আমরা বেশি ওভারটেক করিলাই বুঝাইছেন নি মা। মহিলা ইদ্যত পুরা করতে ইটা বার্তা না লাগাবাড়ি কেউ মরি গেছেন, গ্রামর কেউ মরি গেছেন, হবাড়ি ভাগানি যে ইটা না। মারাত্মক যদি কোনো অসুবিধা হয় বলে তান ডাক্তার দেখাইতা, মারাত্মক অসুবিধা প্রয়োজনে যাইতে পারবা, ইদ্যত নষ্ট হইতো না। পর্দার হালতে লইয়া যাক আইয়কা ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, মহিলার পেটে সন্তানের রুখটা দেব 4 মাস 10 দিনও, 4 মাস 10 দিনও যখন রুখটা দেব গেল, দেবার লগে লগে সন্তানের মায়ের পেটের মধ্যে খুব বেশি লড়াছড়া আবার আরম্ভ করে, লড়াছড়া আরম্ভ করে। এই সময় আমরা দেশ মা বোনগুলোরে খুব পর্দার হালতে রাখতে হয়। তার কারণটা কিতা বাবা, কোন মহিলা এই সময় যখন গর্ভধারণ করিয়া তখন পর্দার হালতে রাখার দরকার আছে, কারণ এই সময় পুরা জিন্নাতে মহিলাগুলোর পেটের সন্তানটি পর্যন্ত নষ্ট করিলায়। মা বই নকলে শ্বশুরি হলে হই নানি আল্লাহর দায়ী, যখন বউ নাই ওর দিতাম না, কত বেড়া লাগবো আমার বউ বাদে নষ্ট হইব, বাচ্চা নষ্ট হইব, হই নানি বিজ্ঞান বুঝাইন জিন্নাত লাগি যাইব, ক্ষতি করলিব। ইনসানে চাইলে ক্ষতি নাই নকন যায়, ইনসানে চাইলে তো ক্ষতি নানি। জিন্নাতরও নজর আছে, ইনসানেরও নজর আছে। ইনসানে যদি পুরা নিয়তে এটা চায় তাহলে ক্ষতি আছে, জিন্নাতে চায় ক্ষতি আছে। লাগি গর্ভধারণ করার পরে মহিলা হল পর্দার হালতে বেশি বেশি করিয়া থাকতা। আমি একটা কিতাবও দেখলাম বাবা, দেখছেন নানি, আমরার দেশ সন্তান দিয়ে হল খাওয়ার পরে কোন সময় সন্তানি গিয়ে মার কোনো গঠন পাইছে না, বাপর গঠন পাইছে না, এই সন্তানি গিয়ে দেখা যায় দাদির গঠন পাই লিছে, ছেলে হইলে দাদার গঠন পাই দিছে, সারা কইতরা যাও কে চিন ডাকছে দাদার গঠন পাই লিছে, ওটা হই নাই হয় যাবা দাদির অকলতা পাইছে, হুহুর অকলতা পাই দিছে, ইয়া আল্লাহ গিয়ে মা বাপর কিচ্ছু পাইছে না, কে কইতরা নানির ওটা পাই দিছে, ওটা হই নাই হয়। যার কারণ হইল গিয়া মা গর্ভধারণ নতুন ভাবে করার পরে সন্তানের গঠন বনার আগে মা হলে খুব খেয়াল করতা। এই সময় ঘুম থাকি উঠিয়া মা হলে আউরি খেওরের মুখ বাই জলদি চাইতা না, নিজের আয়না বাই চেহারা বাই, নিজের আয়না বাই চাইয়া চেহারা বাই মা হলে চাকুয়া। যদি আল্লাহ মেয়ে সন্তান দান করে তান গঠন আল্লাহ দান করব, যদি আল্লাহ ছেলে সন্তান দান করে তাহলে তান স্বামীর মুখে দিয়ে সকালবেলা উঠিয়া চাইতা, স্বামীর মুখ বা চাইতা। এই 8টা পর্যন্ত মুখ ঘুরি ঘুমোতা ইলে আসেন না কিছু স্বামী হয় 8টা পর্যন্ত। এখন ঘরের বিবি যদি বহু নিয়ে কেউ বেলা যখন দেখি চূড়া কমল সরাইয়া, হ্যাঁ আপনার চেহারা খান দেখি উঠোক ঘুম থাকি, গরম হয়েছি পারেন 8টা পর্যন্ত ঘুমার আসেন না কই যায় ঘুমাইতা তো 8টা না 10টা পর্যন্ত আমি ঘুমাই, খাইলু ঘুমাইছি, আইজু ঘুমাইছি 10টা পর্যন্ত, কিন্তু ঘুমাইছি ফজর বাদে 5টার সময় দেখছি ভরসা। প্রায় দিন আমরা রাইত হয়ে যাই তো 12টা 12টা তো এটা তো কমন, 12টা হইলে কত সময় ঘুমাই যায়, 2টা 2:30 হইলে আর ঘুমাই যায়। চাটা খাইলা একদিন ইটা ইটা কিতাব চাওয়া বলে একদিন দেখি রাস্তা দিনে মোবাইল ডাটাটা তুরা অন করে দি কিতা খবর চলে দেশর, তুরা কিচ্ছু তুরা ডাটা অন করলে হেস রায়
একদিন এক মাঞ্চ কর আপনার আস্থা দিন দেখি ডাটা অফ দুবাইর এক মাঞ্চ কর আর আপনি কুলনো ব্যবসায় দেখতি আঙুল আমার সময় নাই এখন কোন সময় লাগে বিলকুল সময় নাই আপনার সাইয়া দেখবা আস্থা দিন অফ থাকে ডাটা এখনো অফ এগুলো খোলা হইব বাড়ি থাকতে লাইতে বাবা আজ থেকে এইতে কোনো সময় গাড়ি সময় মিলে না এটা সাইটা খানার খোলার পরে যেমনে কিতার ডুগা শুরু হয় বুঝেছিল বুঝা সেট হ্যাং গেছে বলা হারলো কয়টা গ্রুপও রাখি দিয়েছেন খাটলেও বেজার হয়ে যায় আর যেমনি আওয়াজ শুরু হয় গ্রুপ থেকে খাটলে বেজার হয়ে যায় একবার খাটিছিলাম কয়জন এখন গ্রুপ থেকে বারেন কি আমরা রাখছি আপনারে মায়া করিয়া বুঝেছি উপায় নাই যেমনে ঢুকা শুরু হয় আর সীমা নাই তো যার কারণে মহিলা আপনার গঠন যেটা আছে বাচ্চাদের গঠন যেটা এটা আল্লাহ দান করে কোন সময় মায়ের দান করে কোন সময় বাবারও দান করে কেউর দাদারও গঠন করে এর লাগি মা হলে কি সময় সচেতন থাকতা নতুন ভাবে গর্ভধারণ করার পরে ই মায় আউরি যেসার মুখে দিয়ে আউরি চাইতা না যেসা কানো ভাগানি চাইতা না যেসা বেগানা পুরুষের লাগি চলতা না পেটে সুন্দর আল্লাহ দান করছে এটা নেক সন্তান হইতো বদ নজর করতো না এটার উপরে এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে একটু জিনিস খেয়াল রাখবা দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমার মা বোন নকল সচেতন থাকার চেষ্টা করব ও বাবা একটু চিন্তা করা দরকার আমরা সারা একদিন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম না ছিলাম মার গর্ভে থাকা অবস্থায় মায়ে কত কষ্ট করছেন বাবা কষ্ট করছেন খালি মায়ে নাই বাবা মা জননী রাত্রে ঘুমাইছো নাকতা চিৎকার যে উঠিছেন বেদনার কারণে বাবা উঠিছেন উঠিয়া কইত্রা কিতা অসুবিধা হয়েছে বলে বেশি বেদনায় ধরছে ডাক্তারের কাছে ফোন করটা ডাক্তারে কর ঔষধটা খাওয়াও কিবা তো ডাক্তারে কর বলে বসাইয়া কত সময় রাখো গরম জল খাওয়াও এইভাবে বিভিন্ন প্রকারের বেদনা করে কত যন্ত্রণা করে আপনার আমার পেট যখন জানি কৃমি হয়ে গেলে কত অসুবিধা করি একজন জীবিত মানুষে একটা জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত সেই মহিলা আপনারে আমারে রাখলাম সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল সন্তানকে লালন পালন করা আমরা দেশ কিছু একটা নতুন একটা সিস্টেম বাইর হইছে খেয়াল করবা আমরা দেশ এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে জায়েজ নাই সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের দুধ পান করতে পূর্ণ 2 বছর কিছু স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছে বাবা সন্তানের দুধ বন্ধ করিয়া ফিডার খাওয়াইতরা ডাক্তারের পরামর্শ নিয়া অনেক খাওয়ার দুধ গুলা বাজারে খাওয়াইয়া সন্তান বড় করডা খবর লইয়া দেখবা বলে এখানে বলে মায়ের ফিটনেসটা জাগাত রাখার লাগিয়া এটা গুনাহগার হইবা সন্তানের দুধ খাইতো 2 বছর নবী যে ঘোষণা দিয়া গেছে সন্তানকে 2 বছর দুধ খাওয়াও ইগুর ব্রেইন বালা থাকবো ইগুর হার্টও বালা মজবুত থাকবো ইগুর বেশি বিশেষ করে জ্ঞানও বেশি থাকবো আর মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক মানে মহব্বত থাকবো মায়ের সঙ্গে মহব্বত থাকবো এর লাগিয়া দয়া করিয়া মা হলে দুধ বন্ধ করেন না জানি একদিন ও আওলাদর কারণে খান দিবা এই আওলাদের সম্পর্ক ছোট থেকে কমাইলা নানি যাইন আপনি ইউরোপ আমেরিকাতে যাই অসংখ্য নারীরা যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ যারা ওরা বিশেষ করিয়া দেখলাম বাবা তারা খবরে প্রকাশ খবর লইলাম তারা এইভাবে সন্তানকে কুলের মধ্যে নিয়ে কোনো দুধ পান করায় না তারা ফিডার খাওয়াইয়া বড় করে এর লাগি সন্তান বড় হওয়ার পরে মার সঙ্গে সম্পর্ক তেমন নাই বাবার সঙ্গে তেমন সম্পর্ক নাই এর লাগি কিটার তাকে বিরত থাকবা সন্তানের দুধ পূর্ণ 2 বছর খাইলে এই সন্তানটা সুস্থ থাকে সবল থাকে ভালো হইয়া থাকে এরপরে আমরা গ্রামাঞ্চল ছেলে সন্তান ইটা কিছু হালকা শিকরা বিক্রা হয় না কিতার লাগি আমরা এটার যতন করি না ছোটবেলা যা ছিল তোর বড় হইয়ালে ও আউরি দৌড়ার হতাহার চিপস খার আউরি খাবাইতে খাবাইতে লিভার খারাপ এটা ভাত খাই না ও তার লাগি তার স্বাস্থ্য ঠিক না আমি টাউনের মানুষের জিগাইলাম তোমাদের বাচ্চা নিতা অত পুষ্ট সুস্থ স্বাস্থ্য থাকি হারমোল্লা হয় টাউনের মানুষের জবাব দিলা কইলা শুনক আমরা বাচ্চান্তরওয়ালা ফিডার খাবাইলাই মার সুস্থতার লাগিয়া আর 2 নম্বর আইল গিয়া মার দুধ খাওয়াই না আর বাচ্চা বড় হওয়ার পরে যখন দুধ খাওয়া শিখিলাই শিকার পরে ভাত খাওয়া শিখিলাই ভাত খাওয়া শিকার পরে আমরা বাচ্চান্তরে সব সময় খালি ফল খাওয়াই ভাত খাওয়ার পরেও ফল ভাত খাওয়ার পরেও ফল খাওয়াই একবার সকালে খাওয়াইলে বিকালে আর একবার খাওয়ার পরেও একটা মাত্রা অনুযায়ী সব সময় একটা ফল খাওয়াইতে থাকি ফল বহুত ভালো এক ভিটামিন
2-3 আইটেম বালা মাঝে মধ্যে খাওয়ার পরে খাইলে শরীরে ভিটামিনের অভাব থাকলে, অনেক ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়, শরীর কমজোর হয় না, মানুষের ওয়েট বাড়ি যায়। আমরা এটা ফলমূল বেশ খাই না, খাইলেও তো বেশ শরীর না পাইলে নাই বলারান পাইলে আমরাও তো একলগে আস্তা চাবেল 100 2টা খাইলে যারবো না হইতে তো গ্যাস হয়ে যাব হলারানি এক করলি খাই না বাচ্চা আধা খাত খাজুর কাপা না 2-4টা কাজু বাদাম 2-4টা কাজু বাদাম এক মুঠ খাইয়া দেখুন জানি খিতা অশান্তি সৃষ্টি কত পাওয়ার এগুলো আমরা খাইলে লাড্ডু বলিয়া আর নাইলে নাই। একদিন এগিয়ে শুনছে সবরি খাইলে খুব ভিটামিন আপেল থাকি আরো ডাট হে শুনছি বলে 8টা না কতটা খাই আর খাইয়া 3 দিন থাকি লেফটিন বহন লেফটিন হয় না বুঝতে গেছে ডাক্তারের কাছে লিয়া গেছে সারা কইরা কিতো হয়েছে বলে এগুলো লেফটিন হয় না খালি চিনকারি বেড লু আল্লাহ খান হেড এগুলো ডাক্তারে বলে কিতা খাবাইছো কিতা বলি সবরি খালি খাইছি ডাক্তার বলে সাংঘাতিক ওলা সবরি খাইছিল বলে এক সুখে 7-8টা খাই ফেলাইছি তার লাগে ভিটামিন জানি সবরি খাইতে নি 8-10টা কত ক্ষতিকারক জিনিস মারাত্মক ভিটামিন ইলা খাই না জানি লিমিটেড খাওয়া ও তারা বাচ্চান করে ফল ফুট খাওয়াই করিয়া এটা বাচ্চার সুস্থতা হয়। 2 নম্বর হইল আমরার মেয়েরা সুস্থ তখন শহর অঞ্চলে টাউনের মধ্যে এই কারণে বাচ্চা যখন প্রসব হয়ে গেল লাগাতার 2-3 মাস পর্যন্ত সেই মেয়েটার আমরা খুব ভালো উন্নত ট্রিটমেন্ট করি বলে কিতা ট্রিটমেন্ট করো ব্লাডর ঔষধ খাওয়াই বিভিন্ন আরো ভিটামিন যুক্ত ঔষধ গুলা খাওয়ায় কোন কারণে বলে একজন মেয়ে সন্তানে গর্ভধারণ করার পরে পেটে যতদিন সন্তান থাকে এই সন্তানটায় মার ব্লাডটা চুষি চুষি বাচ্চা মায়ের পেটে বড় হয় আর ডেলিভারি হওয়ার পরে 40 দিন পর্যন্ত মহিলার গুণ যায় এর লাগি মহিলা অত কমজোর হইয়া থাকে বালা ডাক্তারের পরামর্শ লইতা ডাক্তার দেখাইতা ভিটামিনের দরকার আছে এটা ব্যাপারে গার্জেন হল সচেতন থাকুক যদি গার্জেন থাকুন না স্বামী হলে আপনার স্ত্রীর নিয়ে আপনি কি করবা বলে ডাক্তার দেখাইবা যার কারণে বিশেষ করিয়া প্রথম ডেলিভারি কেস হওয়ার পরে যদি এইভাবে মহিলার যদি ব্লাড অপূরণ থাকে শরীর অধিক কমজোর থাকে সেকেন্ড ডেলিভারি কেসের সময় ব্লাডের অভাবে অধিক কমজোরতার কারণে অনেক সময় ডেলিভারি কেসে মহিলা হল মারা যায়। আল্লাহর বন্দেগানের লাগি সন্তানকে লালন পালন করিয়া যেই সময় মা বাবায় বড় করিলাইলা কত কষ্ট করিয়া সন্তানকে বড় করলা কিন্তু মা বাবার উপরে কিছু নসিহত আছে আওলাদর। 1 নম্বর নবীজি ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তুমি তাই যেই সময় আওলাদর মালিক হই যাইবা আওলাদর মালিক হওয়ার লগে লগে আওলাদর বয়স যখন 7 নম্বর বয়স হয়ে যাইব এই সন্তানটা তুমি তাই নমাজের আদেশ করিলাইর 7 নম্বর বয়স সন্তানকে নমাজের আদেশ করিলাইতাম। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন 7 নম্বর বয়স এই আওলাদরে কিতা করতা নমাজের আদেশ করিলাইতা। এখানে আবার তো নমাজ পড়ছ না 7 নম্বর বয়স নমাজ শিখাইতা কিছু শ্রদ্ধা রূপতা দেও আদত নমাজের তাকিদ দেখবা নমাজ যখন আমল হয়ে যাব নমাজে মানুষের আদব শিখায় নমাজে মানুষের পর্দা শিখায়। এক ছেলে যদি নমাজ পড়া আরম্ভ করে এক মেয়ে যদি নমাজ পড়া আরম্ভ করে মেয়ে অটোমেটিক কইব মাথাত রুমাল দেই দিবই না ছেলে কইব আমি তো কিছু আগে আসলাম হাফ প্যান্ট এখন নমাজ পড়তাম লাগাই দিই ফুল প্যান্ট ও নমাজে ভিতরে ঢুকাইছিন না ঢুকাই দিই এর লাগি তারে নমাজের আদেশ করতাম। যার কারণে সন্তান আদি অকলের সুতো থাকতে সময় মা বাবা শরম শিখাই দাও। বর্তমান সময়ে বড় পরিস্থিতি বাবা খারাপ কিছু সংখ্যক গার্জেনরা সন্তান আদির হাতের মধ্যে মোবাইল দিয়া ডাইরেক্ট রাখি দিছেন জানিয়া রাখবা আপনার ছেলে মেয়ে বয়স হয়েছে মাত্র 5 বছর 6 বছর ইকি ওপেনলি হিসাবে ইউটিউব চালার ইকি দেখতে দেখতে এগুর চক্কুর সরম উঠি যার আর এগুর মেমোরিটা হয়ে গেছে গিয়া মোবাইল মুখা এখন মোবাইল না দিলে খান্দে মাটিত পড়িয়া গড়িয়ায় এগুরে মূল মোবাইল দিয়া খেলে নষ্ট করতে বাবা প্রয়োজনে হাত রাখিয়া তোরা দেখাইলাও ডাইরেক্ট মোবাইল দিয়া নিজের সন্তানা দিয়ে আপনার মেমোরি নষ্ট করবা না। এগুর পড়ার দিকে অগ্রসর থাকতো নাই মোবাইল লইয়া পাগল থাকবো এর লাগি তার চূড়া বড় হওয়ার পরে ঘুরে মোবাইল না দিলে আপনি শান্তি পাইতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজের আদেশ করতাম। আবার নবীজি কইতরা ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, আপনার সন্তান 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এই সন্তানকে প্রত্যেকে আমরা মা বাবায় নামাজের লাগি কিছু মারিয়াও তারে নামাজ শিখাইতাম। সন্তানে মোটামুটি নামাজ যখন পড়া আরম্ভ করব, নমাজে অটোমেটিক তার জীবন পরিবর্তন করে লাইব। ওযু করব, নামাজ পড়ব, পর্দা করব বাবা, অটোমেটিক তার ভিতরে শরম হয়ে যাইব। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি বড় হওয়ার সাথে সাথে তাদের বিছনাটারে তুমি তানালক করিলাও। শরীয়তের হুকুম হইল ছেলে যখন কিছু বড় হয়ে যাইব, মানে যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এখন তার বুলুগের দরজার মধ্যে পৌঁছিদার গিয়া, ছেলেরা বেশিরভাগ বালিগন বলে 15 থেকে 16, আর মেয়েরা বুলুক বালিগ হয়ে যান গে 14 থেকে 15। এর লাগে এই সময় আস্তে আস্তে ছেলে এবং মেয়েদের রে বিছনাত থেকে আলোক করিয়া তাদের রে শরম শিখাও। শরম মানে হায়া, আরবিতে কইছে বলে হায়া। হায়া হইল ইমানের একটি অঙ্গ বাবা, বলে হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া থাকছে কি ইমানের একটা অঙ্গ। যার কারণে বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একটা জিনিস খেয়াল করব। আমরা যুবক ভাইয়া না ওলাদ হল, আপনি ছোটবেলা মায় কাপড় দইছেন, বাবা যদিও দইন না, মায় কত কাপড় দইছেন কিনা, আপনি এটা বদলাই করার একবার চেষ্টা করব কারে ভাই। আইজ আপনি বড় হয়ে গেছো, আপনি বিবাহ করে লাইছো, আপনার স্ত্রী আছেন, স্ত্রীর দিয়া মার কাপড় গুলা দোয়া, বাবার কাপড় গুলা দোয়া, ঘরের বিবিরে নসিহত করো, গো বিবি আমার মা বাপ কোনদিন মারা যাইবা, মা বাপ মরি গেলে তো আর পাইতাম নাই, মায়ের জীবনে বহুত আমার কাপড় দইছন, এখন তো তুমি দইতরা, কিন্তু আমার মার কাপড় খানাইনটা তোরা কষ্ট করি দাও, বাবার কাপড় খানাইনটা দাও। বিবিয়ে যদি দইনা একবার দুইবার তিনবার বুঝানির পরে হইছে না, বাদ দিলা কোয়া, মার কাপড় তুমি নিজে ধোয়া আরম্ভ করিলাও। দেখ ভাই শর্মে ঘরের বিবিয়ে কাপড় ধোয়া আরম্ভ করবা, লাগাবাড়ি মানছে কইবা রানি কিতার কাপড় দৌ কি বলে আমার বাবর লুঙ্গি দুই আর দেবো, আমার বাবর কিছু কাপড় দুই আর মার দুই আর বেঠি বলে না, তাই দইতে রাজি নাই, ও শরম আইব মানছে শুনবা, ও এমনি দইয়া দিবা। এখন ওলা লাগি গেলে গিয়ে প্রসেসে এখন কোন আর মারামারি লাগবো না, কোন যায় না মারামারি লাগতো না। এখন যদি কোন বলে দইতে রানি বলে না, বলে তেল না আউরি মাইর না, পয়লা বুঝাইতা হইছে না, নিজের দোয়াত লাগো। এর ওরেও বুঝের না একজনে, ও নিজের দইলাও আর ঘরের বিবিরে বিবির সম্পর্কে আপনার শ্বশুর শাশুড়ির আইয়ালে শুনাইলাও, বলে একটা পয়েন্ট পাইলাম আমি, আপনার বুড়ি আমার মা বাবা কাপড় দই না, মনে রাখবাইকা নালিশ দেওয়ার জায়গা আছে, হেরা ইয়া সংশোধন করতে পারবা, জলদি নালিশ না, বুঝাইছেন, জলদি নালিশ না বাক্কা বাদে। যার কারণে বিশেষ করিয়া বুঝাইতা কোরআন কইছেন ফাইজুহুন্না, তুমি তার নসিহত করো তোমাদের স্ত্রী সকলরে। এর লাগি বাবার কাপড় একদিন দুই দিন দৌ, কত মন খুশ হইব বাবর, মার আলা মন খুশ হইব রে ভাই, দোয়া খালি লইতা যে কোনো পন্থায়। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কাপড় সম্পর্কে একটা জিনিস মনে আইছি, আমরা যত কাপড় আছে আমরা ব্যবহার করি আর বাবা, পুরুষের কাপড় হক্কা মহিলার কাপড় হক্কা, এর মধ্যে ব্যবধান আছে। মহিলাদের কাপড় পর্যন্ত মহিলা হলে পর্দা করতাম, মা বই নকলে কাপড় একবারে আউরি খোলা মেলা ময়দানও ছাড়িয়া দিতা না। কিছু বাড়ির কোন জায়গার মধ্যে দেখবা, কোন বাড়ির সামনে একবারে বেরো মেলিয়া সামনে সারা মহিলা সকলের কাপড় মেলা, এটা বড় খারাপ জিনিস, মানছে বড় নিন্দা করেন। নবী যে সেই সময় কইয়া গেছ বলে তা না, স্ত্রী সকলের আজুয়া যে মোতাহারাত সকলরে অন্যান্য জায়গায় নসিহত করছেন, নবী যে কইছেন মহিলাদের কাপড়টা একটু পুরুষ থেকে চক্ষুর আড়ালে রাখিও। মহিলার কাপড় দেখলে মানুষে বদগুমান করিয়া থাকে, মহিলার কাপড় দেখলে কোনো মানুষে নিন্দা করে। পরহেজগার লোক হকলে দেখলে এই বাড়িতে আর কোনোদিন কুটুমালা করতো নাই। পরহেজগার লোক মানছে, পরহেজগার মানছে, কয়েকটা জিনিস কোনো বাড়ির দেখলে এই বাড়ির কোনোদিন কুটুমালা করতো নাই। এক নম্বর যদি দেখে এই বাড়ির মধ্যে পর্দার বিলকুল হালত নাই, বাড়িও উঠা বেড়া নাই, কিবা তুই বাড়ির সামনে খালি কাপড় চুপড় বেশি মেলা থাকে, ইটা যদি দেখো এই বাড়ির মধ্যে যদি শরম হায়া যদি কম থাকে, ইটা বাতাস পাইলিলে বুঝি লাইলে এই বাড়ির মধ্যে আর কুটুমালাও করতা নাই। এদিন এক বিয়া গেছে কি আমরা সামনে, এদিন কইতে 2.5-3 মাস হয়ে যার, আমারে দাওয়াত দিছন
ও জামাইর বাড়ি আল্লাহ ছেলের বাড়িও আমারও মাদ্রাসার আশপাশ হইলা হুজুর আজ আমার হুগু দেখা তাইবা আপনি তোরা আইবা দাওয়াত আপনি তাহলে সুন্দর আপনারে চিনই লইতা কুটমে তো আপনি আইবা আমরা পরিচয় দিছি ও সুনাশা মাদ্রাসার দ্বারও আমরা বাড়ি হইল অমুক আসুন নি বলে হয় বলে এনতে ভাইবা আপনারা তো আমরা আল্লাহ কই আইছি মেয়েগু দেখে আইসি আইতা ছেলে দেখা ও তো আমি গেলাম দাওয়াত আর ছেলে যে টাইলসর কাম শিখিছে বাইরা থাকে ও ছেলেটা আইয়া যখন একবার সালামুল্লাম করা লাগে না দেখা করা লাগে না কই যায় হয় হয় একবার তো দেখা লাগবো না দেখে মানুষে দিলেই ভাই না এখন তো কিছু নতুন সিস্টেম হয়ে গেছে গিয়া বাজার হাটে লুকাইয়া দেখিলে পয়লা নাই গুফনে ইলা হইছে এক দোকানদার মহাজন তানের জামাই দেখাত গেছেন একজনে গিয়া কয় বেসলিন আছে বুঝাইছে গুছা তোলা আর এত গরমর দিন বেসলিন লাগিলে কৌসায় দোকানদারে উঠিয়া বলে আপনারা বাড়ি কানোর এগুলা কোন দিনে বেসলিন কি বলে না কইলাম আরে আছে মানে উজ্জ্বল গড্ডা আরে দেখি চাই এন মিজাজ খামন কিতাব এটা কোন যেন গরমর দিনে গিয়ে বেসলিন কইলে গুছা করবার আনি আপনি হয় এগুলো তো ঠান্ডার দিন লাগিয়া আর ও ঠান্ডার দিন গিয়া কইবা নি বলে পাউডার আছেন দেখি ওগুলো ধোয়া দেওয়া গামা ঘুরি উঠে গেছে মানুষে পাগল হইবার আনি কইছে ও গিয়া কইছেন বেসলিন আছেন বলে আপনারা বাড়ি কান্ন আমি আমার বেসলিন এগুলা কান্ন হইতে দিনে বেসলিন গুজা বলে না ইসলাম তার লাগি ওইটা মানুষে বিভিন্ন রকমের যা সাই করে দোকানো রাস্তাঘাটে মানুষে দেখিলায় ব্যবসা করিয়া মাত কথা তো এদিন আইসো ছেলেটা দেখাত আর ছেলেটা কিতা করছে বারো ইয়া সালাম করছে সালাম করিয়া মুসাফা করছে আর মুসাফা করতে সময় মেয়ের বাপর কাটিছে বুঝাইছে সালাম করিয়া মুসাফা করিয়ালে মেয়ের বাপর কাটিছে সালাম আর মুসাফা করছে আমি দেখি আর হইছে না মুসাফাই কইছে না কিলা আননি ওলা হাত কুকড়া করি ওলা সোয়া দিছে বাইর লাগে মুসাফা জানে না আবো এইবা মেস্তরিয়া মানে হে দিনদারি মফিলও আসলো না মানে মানুষের লগে বালা করি মানুষ মিলও রইছে না চলছে না আবার মুসাফাও জানে না সালামও হুরা শুদ্ধ না ইয়া কইছে আসসালামু আলাইকুম বুঝাইছে মেয়ের বাপের দম লইছে চুম্মাই সারা কইলা খিত হইলো তার এক কথা দিলাই না বা মাত কথা কিছু আগাইলাই হুজুর আছে বলে না না ইনু আমি না রিতা খিতা হোক সারা কয় বলে না হইতো না ও বন্ধ লিয়া তখন আসলো 7 মাস দাম ফাঁকি আর বুঝাইছে আলিত নিয়া বইজন কয়জন বলে কিতা ব্যাপার এটা কইলো সালাম ঠিক নাই মুসাফা জানেন না ওটা তাকরের কথা বলে কিতা ইগরা কিতা বলে না রে বাপ আমার বুড়ি কত আমলি বুড়ি আর অন্য সালাম মুসাফা জানে না আবো দিনদারি নাই আমি আর দিয়াম নাই গুয়াই গু আবো সঠিক নাই বুঝবাইছে মুসাফা নাই গেলে বিপদ আছে বিয়া লাগব হুশ করি বুঝাইছে লাগিয়া খেয়াল করা মুসাফা সুন্দর না করা বেটা ধরে লিছে বাপ রে বাপ কত পরহেজগার মানুষ হ্যাঁ লাগিয়া মুসাফা তো সুন্দর করি হলো হইতো পুরা দুই হাত মিলতো মিলার পরে নবীজি ফরমায় আমার উম্মতের মধ্যে যখন দুই বন্দায় মুসাফা করব করিয়া পড়িব দোয়া ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম দোয়া পড়িবার হাত একটু নাড়া দিব কইতরা এই নাড়া দেওয়ার সময় তারা দুইজনের গুনাহ ওলা জরিয়া পড়ে একটা শুকনা ডাল যদি ভাত্তা থাকে যারা দিয়া রাসূলুল্লাহ দেখাইলা ও জেলা ভাত্তা জরিয়া পড়ছে ওলা গুনাহ সগীরা দুইয়া পড়ি যায় জরিয়া পড়ি যায় সুবহানাল্লাহ মুসাফাত পাই তো সওয়াব গুনাহ মাফ হয় মুসাফা সুন্দর করে শেপ পাইলে করেন জানি বিড়ো এক হুজুরে সারাই বেললেই মুসাফা হইতো না খালি ওলা সওয়াব হইব হল্লে বালা করি আর নাইলে সালাম দিলাক অফসর একজন দুইজন পাঁচজন মুসাফা সুন্দর করে করক আমি নিজে একটা তাজ্জুব হই গেলাম গিয়ে দেখলাই নই কত আবার সঠিক ইমানওয়ালা মানুষের তাকওয়া পরহেজগার মানুষ আসন বেটা ফুড়ি বিয়াও দিছে না কইছে আবার সালাম মুসাফা ঠিক নাই রে বইনু খানে কুটুবালা করতাম বুধ ভাইত রাইনে আমি অবাক লাগছি গিয়া তো ইলাও মানুষ আসন এখনো পর্যন্ত জমিন বাইরে হুশ করবা দয়া করিয়া ইসলাম ধর্মের এই বিধানগুলা মানার চেষ্টা করেন পর্দা যেটা এটা আমরা দাগি করা হইয়া থাকছে গিয়া ফরজ পর্দা আমরা সারাই করতাম বেপর্দা হয়ে গেলে গিয়া মানুষের জমিন মানুষের সম্মান মর্যাদা কমি যায় দাম কমি যায় এর লাগি পর্দা সব জিনিস আল্লাহ দিয়েছেন ওপেন ডেলোর একটা পর্দা আছে চতুর্দিকে আবরু গাছর পর্দা আছে গাছর ভাত্তা গাছর পর্দা আছে গাছর চামড়া চামড়া ফালাই দিলে ভাত্তা জরিয়া পড়ি গেলে ই গাছ বা মানছে খালি চাইনার খালি আসন কইবে ও কি জাত গাছ ফাঁসা সারা পড়ি গেল রবার গাছর ভাতা বড়ে নানি 4 মাস মানছে মানে ওই দেখো রবারের অবস্থা হইত নানি ইকার কোন গিতার লাগে ভাত্তা নাই তো এলাম করতে ভাত্তা আইলে সুন্দর ইস বড় সুন্দর লাগে রবার বাগান সুন্দর আই গেছে তার আব্রু আই গেছে
এর লাগি সবর আল্লাহ পর্দা দিছে। আপনার বাড়ির মুরুগে গু আছে, মুরগরও পর্দা আছে রুম, হাঁসর পর্দা আছে রুম, ছাগলের পর্দা তার শরীরের রূপ, চামড়ার উপরে রূপ, ওটার দ্বারা তার শরীরের সৌন্দর্য শরীর ঢাকা। আপনি বাজারে মুরুখ লইয়া যাইন জানি 4টা, আর একটা কোন জানি দেখি চুলাইয়া নিয়ে বাজারে দেখি যায় আপনি রুম সিঁড়িয়া ফালাইয়া মরত না, জলদি দেখবা কষ্ট পাইব। ইলা যদি কোনোদিন খরচ আসলে খরা ঠিক না, আমি উদাহরণ হিসাবে কইয়া মুরুগর রুম হতে ফালাইয়া ওকে বাজারে নিয়ে খাড়া করবা, মানছে খালি সাইবার ফটো করবা, কইবা এগু কি জাত মুরুখ, কইবার খানোর এগু খান থেকে নেপাল থেকে আইলুন না এইবার না অস্ট্রেলিয়া থেকে বলে না রে বা বাড়িতে কি আনছি, ও রুমও বালাই লই আইছি, ও নিতা নিয়েও কাটি লিতে খামাক বই লই আইছি, কোনো মানছে আর দিত না, ধরাইব কইব এগু টাকিয়ে ধরলিস হইব না না কই যায়। ও এক পর্দা কমার কারণে এগুর দাম কমি গেছে, মুরগর পর্দা কমার কারণে মুরুগটার মূল্য কমি গেল, দাম কমি গেল। এর কারণে মুরুগ হোক বা হাঁস হোক বা যে কোনো হাইওয়ানত হোক বা বাবা, পর্দা যখন কমি যায় সরি যায় অটোমেটিক দাম কমি যায়। ঠিক তেমনি ভাবে মানুষের ওলা গোটা বদন যেটা আছে এটা ডাকিয়া সুন্দর করিয়া রাখছা, শরীরটারে যদি ডাকিয়া রাখুন না, পর্দা করেন না, মানুষের ওলা দাম মর্যাদা কমি যায়। সবটা কি বেশি চক্ষুর লাগি পর্দা আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আয়াতের ব্যাখ্যা ইটার তো অর্থ আল্লাহ অটোমেটিক কইছেন বলে নবী আপনি কইয়া দাও মুমিন বন্ধ হলরে তারা চক্ষুটারে হেফাজত করতা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 6টা জিনিস সম্পর্কে, এর মধ্যে একটা নবী যে কইছেন তুমি তান চোখরে কয়লা হেফাজত করিলাও, চোখ দিয়া তুমি তান চোখটারে বিশেষ করিয়া তুমি তানে হেফাজত করিলাও। চোখটারে যদি হেফাজত করিলাও বহুত বড় বড় গুনাহ থাকি বাঁচি যাইবা। আমরা আলিম হলো আছি, হাফিজ হলো আছি, জেনারেল মানুষ আমরা যত আছি, মুরব্বী হল আছি, রাস্তা বা হাঁটিয়া যাইতে তো চোখ মুজিতাম পারতাম না, দেখতে লাগবো না না। এক মহিলা রাস্তার দিকে যাইতরা, ওদিকে কিছু স্কুলের স্টুডেন্ট সকল যাইতরা, সামনে চোখ পড়ছে একবার, আপনার গুণা হইতো নাই, আপনি বদ গুমান করিয়া ঘুরাইয়া যদি চাইন তাহলে আমল নবাই গুনায় কবিরা লেখা হয়ে যায়। এর লাগি ওটারে কইছেন চক্ষুর হেফাজত। একবার চাইছ গুণা নাই, দ্বিতীয়বার যদি অন্য কোনো মন দিয়া অন্য কোনো বদগুমান করিয়াছেন তাহলে সবর আমল নমায় গুণা লেখা হইব। মহিলাদের সবচাইতে শরীরের চেক এত সুন্দর একটা ইউনিফর্ম বাবা মহিলাদের জন্য, কত সুন্দর, যেটার নাম হইল গে বুরকা। আজ থাকি কিছুদিন আগে দেখছেন সৌদি আরবে রিয়াদ রাজধানীতে বাদশাহ সলমানে বড় একটা গানের আসর করলাম, দেখছেন নি আপনারা? দেখছেন? আমি একটা দিন দেখি অবাক হইবা, দেখি রিয়াদ আর প্রবাসী হলে খালি নাসিকরার গান গাইতরা, সেই এত বড় গানের আসর, এত বড় গানের উৎসব করলো। ভারত থাকি বড় বড় গায়ক হল নিল, যারা হিন্দি গানের উপর নির্ভরশীল। বাংলাদেশ থাকি একজন তারা কি করলো, বাংলাদেশ থাকি একজন নির্দিষ্ট করলো, তারা এইভাবে পছন্দ করিয়া একজন মহিলার নিয়ে, যে মহিলাটা মুসলমান, আমার জানা মতো মুসলমান, এই মহিলার নাম দেখছি আমার উপরে হেডিংও দেখছি লেখা পরশি বোধহয়। সেই মহিলাই কিন্তু আরবে গিয়া গান গাইছেন স্টেজের মধ্যে, হাজার হাজার দেশের যুবকরা এইভাবে রাত্রির বেলা আনন্দ করলা, লগে নাচিলা, মোবাইল দিয়ে ফটো করলা। মহিলা গান গাইলা, কিন্তু মহিলায় উলঙ্গ অবস্থায় কিন্তু গান গাইতে পারছেন না, কারণ আরব দেশে একটা বাদশার অর্ডার আছে, যারা মুসলমান তুমি তান পর্দা করতে লাগবে, এটা বাধ্যতামূলক। বেপর্দায় চললে আরবর বাদশাহ দরিয়া নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইলা। হইবা কিলা, আমি নিজে গেলাম বাবা জিদ্দায়, জিদ্দা বিশেষ করি আরব সাগর দেখাত গিয়া দেখলাম, আরো বিভিন্ন জায়গায় ঘুরলাম, সব মহিলার গায়ের মধ্যে বুরগা, মানে আরবিয়ান সব মহিলার গায়ের মধ্যে বুরগা। আর যারা পার্ক আইছে ইংল্যান্ড থাকিয়া, ফ্রান্স থাকিয়া, মালয়েশিয়া থাকিয়া, বিভিন্ন রাষ্ট্র থাকিয়া আসছে, ভ্রমণের জন্য আসছে, সুন্দর সুন্দর পার্ক বানিয়ে রাখছে, কোটি কোটি টাকা খরচ করছে আরবের বাদশা সলমানে। বাইরা দেশের মানুষে কইলা, অন্যান্য রাষ্ট্র যারা খ্রিস্টান বা এই বুদ্ধিস্ট যারা আছে বাইরা ইউরোপ কান্ট্রি, এরা কইল সৌদির বাদশারে তোমার দেশে গিয়া কিচ্ছু দেখার নাই, বেশ কিচ্ছু নাই, আমরা যাইতাম চাই, গেলে দেখা যায় খালি লম্বা লম্বা কাপড়ালা তো জুব্বা লাগাইন নানি, আর বেটিন সারা বুর্গা আলা, কিচ্ছু নাই, পার্ক সার্ক নাই। ও আরবর সালমান বাদশাহ বাইরা ঘুরিয়া তো পার্ক কথা দেখছে,
দেখি আইয়া তার দেশের মধ্যে ওটা পার্ক কথা বানাইছে, এত আলিশান, দেখতেও তো ভালো লাগে বাবা। নিজে হইছি হইয়ারও কারণে আমিও অনেক জায়গা ঘুরেছি যেগুলা পয়সা লাগে না, বিনা পয়সা ঘুরার। কিছু পার্ক আছে ঢুকতে আপনার টিকিট কাটতে লাগে। অর্থাৎ লেংটা লেংটা কিছু মহিলা হলে ঘুরিতরা গুরক কয়টা তারা পার্কর ভিতরে ঘুরার, কিন্তু মক্কার এরিয়া তাইলে দরিয়াও কাতল দেরি নাই, ইনু দেরি নাই। কিন্তু সৌদির সব মহিলা আপনার বুরকা পরনে সিম কার্ড বিক্রি করডা, কোন সময় মোবাইল বিক্রি করডা। আমি গেলাম বাবা হসপিটালে গিয়া দেখলাম বুরকা পরনে, বিভিন্ন জায়গায় গিয়া দেখলাম ইউনিফর্মটা বুরগা, প্রায় বুরগা লাগাইয়া তারা এখানে এয়ারপোর্ট পর্যন্ত আমি নিজে দেখতে পাইলাম বুরগা। বুরগাটা সবচাইতে সুন্দর মানায় মহিলাদের রে বাবা। এটা পরনের পরে মহিলাদের গোটা বদনটা ঢাকা হয়ে যায়, কিন্তু মহিলার জেলা সুন্দর মানায় এই ইউনিফর্মে। ইলা আর পৃথিবীর বুকে আর কোন ইউনিফর্ম নাই। আমার নবী বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা সুন্নতি লেবাস আমরা পাঞ্জাবি পরিধান করি। দেখো এমন একটা পাঞ্জাবি গোটা দেশের মানুষে ব্যবহার করে, গোটা পৃথিবীর মানুষে ব্যবহার করে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আজকে আপনি পুলিশের যদি ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, আপনি দোষীকার। কিন্তু আপনার নবী এমন একটা ইউনিফর্ম বার করছেন যেটা পাঞ্জাবি দেশের প্রধানমন্ত্রীও লাগায়, মুখ্যমন্ত্রীও লাগায়, সাধারণ জনগণেও লাগায়, আলিমেও লাগায়। তবে একটু ব্যবধান, কেউ লম্বা এবং কেউ বাড়তি। এমন একটা ইউনিফর্ম গোটা বিশ্বর জমিনে ছড়িয়া পড়ছে, এটা সম্মানী একটা লেবাস। আর মহিলাদের যেটা বুরকা বাবা, সেই সময় সেই যুগে ছিল, নবীজির জবানায় বুরগার আদেশ আল্লাহর রসুলের দিসলা। তবে সেই যুগে যেটা বুরগা আসলো, এখন কোন যুগ হইতা নাই, মডার্ন যুগ হয়ে গেছে গিয়া। এখন খালি ফ্যাশন গেছে গিয়া, বিভিন্ন ফ্যাশনওয়ালা বুরগা লাগাইতরা, যেটা লাগানোর কারণে সুন্দর মানার ঠিক আছে, কিন্তু মহিলাদের অঙ্গটা কোনো সময় প্রকাশ পাইলাই। এর লাগি বুরগা লাগাইতাম, অধিক ফ্যাশনও যাইতা না, কোম্পানি বাইর করছে। এগুলা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করক না। মা বোনকলে দয়া করি তা বন্ধ করিয়া, যে বুরকাটা আপনার সুন্দর, বুরকাটা আপনার গোটা বদনটা ডাকিয়া রাখে। বুরকাটার বিশেষ করিয়া খালা কালারটা সবটা কি নবীজিও পছন্দ করছেন বালা। আল্লাহর গড় খালা ইকান ভাই চাইলে মানুষের চক্কুর জুতি বাড়ে। ই গড় দেখিয়ালে মানুষে আর গুনার কথা স্মরণে আয় না। ও বেটা আটের ও বেটি আটিতরা খেও খেও রে বেহুদা ধাক্কাও মারে না। বুড়া নিয়ত মানুষ থাকে না, আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক হয়ে যায়। ওলা বুরগা মা বোনকলে পরিধান করার পরে মানুষে অটোমেটিক বদগুমান মানুষে ছাড়ি দে। আর লগে লগে মানুষে কয় নিশ্চয় একজন ভালো পরিবারের মেয়েটায় পর্দা করে। আর বুরগা ছাড়া যদি গুরন চলাফেরা করেন, পয়লা দেখে হাসি বা খার মে জিজ্ঞাসা করবা, বাদে কইবাইতা পরিবারের মানুষ বালা নাই। এর লাগি পর্দার প্রতি আমরা বিশেষ করিয়া লক্ষ্য করতাম। আর আমি যে বিশেষ করিয়া মা বাবার বিষয়ে কইলে, আমি সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলাম। দয়া করি আল্লাহ কেওয়াস্তে প্রত্যেকে আমরার মা বাপ যাদের আছেন সৃষ্টি জগৎ বা চাও বাবা, আল্লাহর কথা স্মরণ হইব, মায়ের কথা স্মরণ হইব, বাবার কথা স্মরণ হইব। জীবনে দ্বার জায়গা মা বাবা, দ্বার জায়গা খান্তা দুনিয়ার জমিন হারাইও না। ভাই মুসলমানের লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী না। হঠাৎ কোন দিন কে জমিন ছাড়িয়া যাইব গিয়া। কিছু আমরা যদি শরীয়তের হুকুম আহকাম যদি মানিয়া চলি না, আমরা একদিন বরবাদ হইব, ধ্বংস হইব। এর লাগে আপনার কাছে আমার বিনম্র অনুরোধ বাবা, নসিহত আমরা শুনিয়ার আস্তে আস্তে আদম মানে আস্তে আস্তে পালন করতাম, আস্তে আস্তে মানার চেষ্টা করতাম। আখতা একলগে আমরা পালন সারা করতাম পারতাম নাই, সব আমরা মানতে পারতাম নাই। যার কারণে আল্লাহর বন্দেগান আপনারা ইকানো যে মসজিদ যেটা আমি দেখলাম, এই মসজিদের গঠন আগে ইলা দেখলাম না, আজকে আমার দেখিয়া বহুত ভালো লাগছে। তবে অসংখ্য কাম বাকি আছে। রোড লেভেল করতে কত মাটি বড়াইছো না, আগে গাতো আসলাম, আমার মনে আছে বহুত আগে একবার আইসলাম। রোড লেভেল করছেন, মসজিদের কাজ বহুত বড় অঙ্কে কাজ বাক্কা হয়ে গেছে গিয়া। মাশাল্লাহ ওখানটা ফুরো হইতো, সারা খেয়াল করবার দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মসজিদ খানটা ফুরো হইতো। মসজিদর লাগি দিল লাগাইয়া মায়া রাখবা। নবীজি একদিন হইলা রে সাহাবী হল শুনো, কোনদিন মানুষ যদি ধ্বংস হইতে চায় তাহলে গিয়ে মসজিদর ক্ষতি করিলা। বুঝাইছিল মসজিদর আল্লাহর ঘরের তুলা মানে ক্ষতি করা আরম্ভ করক, ও তার একবারে অকলতা জায়গা লইল। বুঝাইছিল এলাই কোনদিন মসজিদর বেহুদা ক্ষতি করতাম না, বরং টাকা দি পারি না, মুখ দিয়েও সাহায্য করতাম।
আল্লাহ আমরা তৌফিক দিত আমি আর দোয়া করে লইতাম যাতে আর হুজুর আই যাবা ইনশাল্লাহ। আর আমি আরজ রাখি আর যে তুই ইনশাল্লাহ সব মহফিল কোনো পয়সা লাগে না, এটা ওই গেছে গিয়ে আগে এক মহফিল অন্য হয় আমিও 3বার মনে খাইছি না, হয় আমিও 3বার আইয়া আসছি, মাঝে মাঝে গ্যাপ দেন জানি বারবার আইলে মানুষের বুড়া লাগিছে ও ফুন্না আইসুন গতবারই বুঝেছি। আর